তো আজকে মাকআউটের যে সমস্ত কলেজ আছে সে সমস্ত কলেজে আজকে 6 সেমিস্টার বিটেকের পরীক্ষা ছিল কম্পিউটার সায়েন্স। তো কম্পিউটার সায়েন্সে আজকে পরীক্ষা ছিল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে। তো তারই এমসিকিউগুলো বেসিক্যালি আমি কয়েকটা তোমাদের 12টা এমসিকিউ ছিল, একটু সলিউশনগুলো আমরা একটু জাস্ট দেখে নিই। তো ফার্স্ট কোশ্চেন ছিল রেক্ট্যাঙ্গেল ইন ইয়ার ডায়াগ্রাম রিপ্রেজেন্ট, সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে এন্টিটি সেট। হুইচ ওয়ান ইজ দ্য ফান্ডামেন্টাল অপারেশন ইন দ্য রিলেশনাল অ্যালজেব্রা, সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। এগুলো কিন্তু ফান্ডামেন্টাল অপারেশন নয়, ন্যাচারাল জয়েন, ডিভিশন, সেট ইন্টারসেকশন। ওকে। হুইচ অফ দ্য ফলোইং এস্টাবলিশেস টপ ডাউন রিলেশনশিপ অ্যামং দ্য আইটেমস, এটা হচ্ছে হায়ারার্কিক্যাল স্কিমা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ ডিবিএমএস, এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে গুগল। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট এসকিউএল ইনজেকশন, এটা অপশন, এটা সি, এসকিউএল ইনজেকশন ইজ আ কোড পেনিট্রেশন টেকনিক। হোয়াট ইজ কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ গ্র্যানুলারিটি। তো কোশ্চেন নাম্বার 6, গ্র্যানুলারিটি মানে হচ্ছে দ্য সাইজ অফ ডেটা আইটেম, অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 7, which of the following is a subset of SQL command used to manipulate Oracle structure including tables, এখানে যেটা টিক দেওয়া আছে সেটা কিন্তু কারেক্ট নয়। ওকে। কারেক্ট হচ্ছে এখানে 7-এর কোশ্চেনটা, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডিডিএলটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে। ডিডিএলটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, সো ডিডিএলটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য সাইজ অফ ডেটা আইটেম এসকিউএল, এটা হচ্ছে সি, এটা হচ্ছে গুগল। ওকে, এটা হচ্ছে হায়ারার্কিক্যাল স্কিমা, এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, এটা হচ্ছে এন্টিটি সেট। ওকে। যেগুলো আমি 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 যেগুলো তোমাকে টিক দিচ্ছি সেগুলোকে তোমরা অ্যাজ আ কারেক্ট অ্যান্সার ধরতে পারো। তারপরে কোশ্চেন নাম্বার 8, data dictionary does not provide information about question number 8, the information about size of the disk storage devices. Okay, এটা answer. Which of the following set should be associated with weak entity set for weak entity to be meaningful, এটা আইডেন্টিফাইং সেট হবে, এটা অনেক সময় এই আইডেন্টিফাইং সেটটাকে অনেক সময় আবার ওনার সেটও বলা হয়, যেটা এখানে স্ট্রং এন্টিটি সেট লেখা টিক দেওয়া আছে, এটা কিন্তু কারেক্ট নয়। ওকে। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফুল ফর্ম অফ টিসিএল, আমরা সবাই জানি ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এটা অপশন সি, এটা কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট দ্য টাইপ অফ এসকিউএল ইনজেকশন অ্যাটাক, এটা হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। আর দ্য ভ্যালু অ্যাপিয়ারিং ইন গিভেন অ্যাট্রিবিউট, এটা অ্যাকচুয়ালি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। ওকে। এটা অপশন দেওয়া আছে, পরের পেজে অপশনটা দেওয়া আছে, আমি এখানে জাস্ট কোশ্চেনটার অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে রেফারেন্সিয়াল রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। ওকে। আর এছাড়া যে ডেসক্রিপশন যে কোশ্চেনগুলো এসেছিল, ডেসক্রিপশন কোশ্চেন অলমোস্ট সহজ, দু একটা কোশ্চেন একটু বিট্রি চলে এসছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বিট্রি কোশ্চেন দিয়েছে। তো বিট্রি আমরা হয়তো কারেন্ট প্রিভিয়াস সেমিস্টারে পড়ে এসছো, তোমরা 4 সেমিস্টারে পড়েছো বিট্রি 4 সেমিস্টারে, অর্থাৎ সেটাকে যদি কারো মনে থাকে সে বিট্রিটা তৈরি করতে পারবে। তো প্রিভিয়াস কনসেপ্ট যদিও ডেটাবেসের মধ্যে বিট্রি কনসেপ্ট আছে খুব ছোট্ট করে, তো তার জন্য কিন্তু বিট্রি কোশ্চেনটা এখানে দিয়েছে। যাই হোক, তো এই হচ্ছে এমসিকিউ সলিউশন। আর ডেসক্রিপটিভ কোশ্চেনও যে খুব কঠিন এসছে তা নয়, একটু বেসিকের ওপরে কোশ্চেন দিয়েছে, ট্রানজাকশন থেকে অনেক বেশি কোশ্চেন দিয়েছে। তো যারা ট্রানজাকশন ভালো করে পড়েছে তাদের ক্ষেত্রে মানে এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই হবে না। ওকে। চলো আমরা চেষ্টা করব নেক্সট দিন আবার নেক্সট যে সাবজেক্ট থাকবে সেটা তার এমসিকিউ গুলো অ্যাটলিস্ট সলভ করতে। চলো দেখা যাক। গুড নাইট।